আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি মিরপুর ২ নাম্বার, যেটা হচ্ছে লাভ রোডে। এখানে পিৎজা খেতে। সাথে রয়েছে আমার ফ্রেন্ড অভি এবং আমাদের বড় ভাই শেখ ফয়সাল ভাই। সো আমরা এই জায়গায় চলে আসতেই দেখি আমাদের পিৎজাটা অলমোস্ট বানানো শুরু করে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে সসের এবং অরিগানোর যেই বড় বড় বাল্ক কোয়ান্টিটি এখানে সাজিয়ে রেখেছে। সো আমাদের পিৎজাটাও খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। পিৎজার ডোটা কিন্তু অনেক সফট ছিল, কারণ পিৎজার ডো যত বেশি সফট হবে আপনার তত বেশি খেতে অনেক ভালো লাগবে। এদিকে দেখছি পিৎজা কাটার দিয়ে সে পিৎজাটা কেটে সুন্দরভাবে শেপে দিয়ে নিচ্ছে। এরপর সুন্দরভাবে শেপে কেটে নিয়ে বাকি যে এক্সট্রা অংশটুকু রয়েছে এটা সাইড করে আবার সে আপনার ময়দার সাথে মিলিয়ে দিচ্ছে। পরবর্তীতে আবার অন্য ডোতে ইউজ করবে। এরপর বেলে সুন্দর করে এটাকে আবার একটু পাতলা করে বেলে নিয়েছে। বেলে এরপরে এটাকে বেস দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। এদিকে পিৎজা সস, চিকেন, ভেজিটেবলস সব কিছু দিয়ে এখানে সাজানো হচ্ছে। ওই পাশে রাখা আছে তার বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস, যে এখানে সসেস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, সুইট কর্ন রয়েছে, অনেক অনেক ধরনের ফ্লেভার। ওইখানে দেখা যাচ্ছে চিকেন রয়েছে। এরপর আমাদের পিৎজাগুলো সাজানো শেষ। এখন এগুলো চুলায় দেবার পালা। ওনাদের দুটো চুলা দেখা যাচ্ছে, বাট ওনারা ব্যবহার করছে একটা চুলাই। যেহেতু লাকড়ির চুলা, কাঠের যেই ফ্লেভার বা স্মোকির যে ফ্লেভার সেটা পাওয়া যাবে খুব সুন্দর। এই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। স্ট্রিট ফুড আসলে আমাদের বাংলাদেশের এবং বাঙালিদের জন্য একটা স্বর্গ বলা যায়, কারণ আমাদের অথেন্টিক যে চাইনিজ ফুড বলেন বা স্ট্রিট ফুড বলেন, এগুলো রিজনেবল প্রাইসে শুধুমাত্র আপনি স্ট্রিটেই পাবেন, যেটা আপনার বাজেট ফ্রেন্ডলি হয় এবং খেতেও অনেক ভালো এবং খুবই সুস্বাদু হয়। এদিকে আমাদের পিৎজাটা সুন্দরভাবে কেটে আমাদের সামনে পরিবেশন করা হয়। দেখতে এতটা সুন্দর, এতটা লুক্রেটিভ লাগছিল, দেখে মনে হচ্ছিল পুরোটা একাই খেয়ে ফেলতে পারবো। এদিকে শেখ ফয়সাল ভাই এবং আমার বন্ধু অভি, ওরা দুইজনে একটা করে স্লাইস নিয়ে নেয় এবং স্লাইস নেওয়ার সাথে সাথেই দেখি আমাদের বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। বৃষ্টি পড়লে কি হবে, খাওয়া তো আর ছাড়া যাবে না, তাই খাওয়া শুরু করে দিয়েছি আমরা সবাই। সো এদিকে তারা প্রথমে একটা করে বাইট নিয়ে নেয়। বাইট নেওয়ার পর তাদের কাছে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। তারা বলল যে মোটামুটি ভালো লেগেছে। তবে আমি প্রথম বাইট যখনই দিলাম আমার কাছে মনে হলো এই পিৎজাটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা বাজে। পিৎজাটা একদমই অ্যাভারেজ ছিল। দেখতে যতটাই সুন্দর ছিল, বাট আসলে খেতে এতটা ভালো ছিল না। এর থেকে কয়েক গুণ ভালো পিৎজা আমি বাসায় নিজেই বানাইতে পারি। তখন নিজেকে খুব মোটিভেটেড মনে হলো, যাক আমিও তাহলে ভালো কিছু বানাইতে পারি। এরপরও ইচ্ছা থাকা না সত্ত্বেও আমাদেরকে পিৎজাটা শেষ করা দরকার ছিল, তাই খাচ্ছিলাম জোর করে। এদিকে মুখটা ক্লিয়ার করার জন্য আমরা পাশেই আমাদের একটি গুড়ের চায়ের দোকান রয়েছে, সেখানে চলে গেলাম গুড়ের চা খেতে। গুড়ের চাটা টেস্ট ওয়াইজ অনেক ভালো, আলহামদুলিল্লাহ, নর্মাল চার থেকে। সো আমি আর ফয়সাল ভাই চা খেতে খেতে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।